অন্নপূর্ণা যোজনায় বড় আপডেট। অন্নপূর্ণা যোজনার সিটিজেন পোর্টাল বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ আপনারা কেউ যদি এখন অবধি ফর্ম ফিল আপ না করে থাকেন তাহলে আর ফর্ম ফিল আপ করতে পারবেন না। তার সঙ্গে যেভাবে আপনারা স্ট্যাটাস চেক করছিলেন আপনাদের, সেই স্ট্যাটাস চেক করার কিন্তু অপশান বন্ধ করে দেওয়া হলো। আপনারা আর এখন স্ট্যাটাস চেক করতে পারবেন না। তো কেন এই সিটিজেন পোর্টাল বন্ধ করা হলো বা কেন যে স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছিলেন তো সেই স্ট্যাটাস চেক করার অপশান তুলে নেওয়া হলো, বিস্তারিত জানবো। তার সঙ্গে এখন তাহলে আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন বা পরবর্তীতে কি হবে, আমরা যে লেটেস্ট আপডেট উঠে আসছে সেটা জেনে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা গুগলে চলে এসেছি এবং সার্চ করে নিয়েছি সোশ্যাল রেজিস্ট্রি। সার্চ করার পরে যে ওয়েবসাইটটি রয়েছে socialregistry.wb.gov.in, তো এই ওয়েবসাইটটিতে ঢুকলে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু শুধুমাত্র একটাই অপশান রয়েছে, ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। এতদিন কিন্তু এখানে এই ডিপার্টমেন্ট অফিসার লগ ইনের পাশাপাশি সিটিজেন পোর্টালেরও কিন্তু একটা অপশান ছিল, অর্থাৎ সিটিজেন লগ ইনেরও অপশান ছিল। কিন্তু এখন আপনারা দেখতে পাবেন যে সেই সিটিজেন লগ ইনের অপশানটি তুলে নেওয়া হয়েছে। এখন শুধুমাত্র ডিপার্টমেন্ট অফিসার লগ ইন রয়েছে, অর্থাৎ বর্তমানে কিন্তু আপনারা আর লগ ইন করতে পারবেন না এখানে। এবং কেউ যদি ফর্ম ফিল আপ নাও করে থাকেন আর কিন্তু ফর্ম ফিল আপ আপাততভাবে করতে পারবেন না এবং কোনো রকম কোনো স্ট্যাটাস কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনারা নিজেরা চেক করতে পারবেন না। তাহলে এখন প্রশ্ন, এই যে সিটিজেন লগ ইনের যে অপশান ছিল সেটা কেন তুলে নেওয়া হলো? তো আপনাদেরকে জানাতে চাই যে আপনাদের জন্য খুশির খবর, এই ওয়েবসাইটে বড়সড় আপডেট আসতে চলেছে। তার কারণ এতদিন এই যে পোর্টাল ছিল সেই পোর্টালে কিন্তু কোনো রকম কোনো আপডেট করা হচ্ছিল না, অর্থাৎ আপনারা যখন লগ ইন করে এখানে স্ট্যাটাস দেখছিলেন তখন সেই পুরাতন স্ট্যাটাস কিন্তু আপনারা বারবারই দেখতে পাচ্ছিলেন, সেখানে স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হচ্ছিল না। অথচ ডিপার্টমেন্ট অফিসার লগ ইনের যে অপশান রয়েছে সেখানে যখন আধিকারিকরা চেক করছেন তখন কিন্তু সেখানে কারেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে, কিন্তু আপনারা যখন লগ ইন করছিলেন তখন সেখানে কারেন্ট স্ট্যাটাস দেখাচ্ছিল না, সেখানে পুরাতন স্ট্যাটাস দেখাচ্ছিল। তো এবার এই অপশান তুলে নেওয়া হলো। এর অর্থ হচ্ছে যে এই যে এনআইসি পোর্টাল রয়েছে সেই এনআইসি পোর্টালে কিন্তু আপডেটের কাজ চলছে, অর্থাৎ এই যে অপশানটি তুলে নেওয়া হয়েছে সেটা যে আর চালু হবে না এমনটা নয়। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে একটি বড় আপডেট আসতে চলেছে এই পোর্টালে, এবং হতে পারে যে আপনারা হয়তো আপনাদের যে কারেন্ট স্ট্যাটাস, অর্থাৎ এখন কি স্ট্যাটাস রয়েছে, অ্যাপ্রুভ হয়েছে নাকি ফাইনালভাবে রিজেক্ট হয়েছে, সেটা হয়তো এবার আপনারা চেক করতে পারবেন। আবার আরও একটি ঘোষণা করা হয়েছিল সরকারের তরফ থেকে, এবং এনআইসি যে পোর্টাল রয়েছে সেখানে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে যে যারা যারা এলিজিবল রয়েছে, অর্থাৎ আপনার যে পঞ্চায়েত বা আপনার যে ওয়ার্ড রয়েছে তো সেই ওয়ার্ডে বা পঞ্চায়েতে কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকচুয়ালিতে পাচ্ছেন, তো সেই লিস্ট যাতে করে দিয়ে দেওয়া হয় এবং সবাই যাতে করে চেক করতে পারে সেরকমও কিন্তু একটা অপশান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। তো হতে পারে যে সেই অপশান হয়তো আসতে চলেছে এবং আপনারা নিজেরাই হয়তো চেক করতে পারবেন এবার যে আপনারা আপনাদের যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন বা ফাইনাল কাদের লিস্টের নাম রয়েছে। তাহলে এখন প্রশ্ন যে বর্তমানে তাহলে আপনারা স্ট্যাটাস কিভাবে দেখবেন? তো দেখুন এখানে কিন্তু নিজেদের থেকে স্ট্যাটাস চেক করার কোনো রকম যেহেতু অপশান নেই, তাই আপনারা যদি বর্তমানে আপনাদের স্ট্যাটাস চেক করতে চান তাহলে একমাত্র উপায় হচ্ছে আপনাদেরকে পঞ্চায়েত অফিস কিংবা আপনাদের পৌরসভা বা বিডিও অফিস বা এসডি অফিসে যেতে হবে এবং সেখানেই আপনার অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিতে হবে। তারাই কিন্তু এই ডিপার্টমেন্ট অফিসার লগ ইনের যে পোর্টাল রয়েছে সেখানে এসে তারা লগ ইন করে আপনার ডিটেলসটা বলে দেবেন বা আপনার যে স্ট্যাটাস রয়েছে সেটা বলে দেবেন এবং সেখান থেকে আপনি কারেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন। এটাই কিন্তু বর্তমানে উপায় রয়েছে। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা 1 থেকে 2 দিন ওয়েট করুন। আশা করা যায় যে খুব শীঘ্রই এই পোর্টালে কিন্তু আপডেট হয়ে যাবে, সমস্ত লেটেস্ট যে স্ট্যাটাস রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন বা হয়তো বড়সড় কিছু পরিবর্তন আসতে চলেছে এই পোর্টালে। এবার এখানে আরও একটা প্রশ্ন উঠে আসছে যে তাহলে টাকা কবে দেওয়া হবে, বা অগস্ট মাস তো শুরু, তাহলে এই অগস্ট মাসে টাকা কবে দেওয়া হবে? তো দেখুন অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছেন যে হয়তো 1 তারিখে টাকা চলে আসবে বা 2 তারিখে বা 3 তারিখে, কিন্তু আপনাদেরকে জানাতে চাই যে সরকারের তরফ থেকে কিন্তু এখনও অবধি অফিসিয়ালভাবে কোনো ডেট কোথাও ঘোষণা করা হয়নি। তাই স্পেসিফিক যে এই ডেটে আপনারা টাকা পাবেন এটা কিন্তু বলা সম্পূর্ণভাবে কিন্তু ভুল হবে। তাই আপনাদেরকে ওয়েট করতে হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সম্পূর্ণ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, তারপরে প্রকৃত যোগ্য যারা রয়েছেন তো তারাই একমাত্র টাকা পাবেন। তো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই তারপরে কিন্তু টাকা ট্রান্সফার করে দেওয়া হবে সরকারের তরফ থেকে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তাই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে যখনই কোনো আপডেট চলে আসবে সবার আগে আপনাদের ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আবার আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।